আহইয়াউন ফি কুবুরিহিম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, বিশ্ব নবী বলেন সমস্ত নবীরা আপন আপন কবরে সশরীরে তারা জিন্দা। নবীরা কবরে জিন্দা না মৃত? যারা বলেন জিন্দা না মৃত? নবীরা কবরের মধ্যে জীবিত আছেন। প্রত্যেকটা নবী আপন আপন কবরের মধ্যে সশরীরে জীবিত আছেন। এটা হলো 1 নম্বর নবীদের মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। 2 নম্বর হলো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা শহীদদের মর্যাদা আল্লাহ দান করেছেন। ইন্তেকালের পর শহীদদেরকে আল্লাহ তাআলা সবুজ পাখির আকৃতি প্রদান করে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এই শহীদগুলি পাখির আকৃতি নিয়ে তারা ঘোরাফেরা করে। তারা সকাল সন্ধ্যা দুবেলা খাবার খায়। 3 নম্বর হলো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা 3 নম্বর যাদের রূহগুলোকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বিশেষ জায়গা নিয়ে যান, তেনা হলো যারা আলেম, যারা কোরআনের যারা হাফেজ, যারা মুফতি মুহাদ্দিস, মসজিদের ইমাম সমাজ, খাদেম মুয়াজ্জিন, যারা খাদেম মুয়াজ্জিন ইমাম এবং খতিব যারা আলেম, এদের রূহগুলোকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহ তাআলা সম্মান প্রদান করে। এই হাফেজে কোরআন এই মাদ্রাসায় তৈরি হয়। মাদ্রাসা হাফেজ বানানোর কারখানা হলো মাদ্রাসা। বিশ্ব নবীর যে মাদ্রাসা দারুল আরকাম, তার একটা শাখা হলো দারুস সালাম ইন্টারন্যাশনাল মাদ্রাসা, হলো হাফেজ গড়ার কারখানা। চলে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করাবো। মাদ্রাসায় ভর্তি করায়া সন্তানদেরকে আমরা হাফেজ আলেম বানাবো। রাজি আছি? কে কে রাজি আছি? নারায়ে তাকবীর, হাত নামান। আমার বন্ধুরা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন 3 নম্বর হলো আলেমদের রূহগুলো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা, হাফেজে কোরআনের রূহগুলো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার মালিক সম্মান দান করে। 4 নম্বর হলো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নেককার যারা মুমিন, যারা খাঁটি, যারা মুমিন মুসলমান ইমানদার কামিল মুকাম্মাল, যারা ইমানদার, যার ইমানের মধ্যে কোনো ভেজাল নাই, ইসলাম গ্রহণে কোনো ভেজাল নাই, কোন ধরনের ইমানের মধ্যে কোনো ভেজাল নাই, মুনাফিক মার্কা ইমানদার না, একেবারে সুন্দর ইমানদার মুসলমান, যার ইমানের মধ্যে কোনো ভেজাল নাই, এই নিরিট মুসলমান ইমানদার কালেমাওয়ালা, এদের রূহগুলোকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ইন্তেকালের পর ইল্লিনের মধ্যে আল্লাহ নিয়ে সম্মান দান করে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি ইল্লিন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন। নেককারদের রূহকে আল্লাহ তাআলা আসমানের উপরে ইল্লিনের মধ্যে আল্লাহ তাআলা ইজ্জত দান করেন। যারা বলেন সুবহানাল্লাহ। কয়টা গেল? কয় শ্রেণী গেল? 4 শ্রেণী। 5 শ্রেণী হলো যারা গুনাহগার ইমানদার, তার ঈমানও আছে, গুনাহও আছে, আমলও আছে, গুনাহও আছে, নেকিও আছে, গুনাহও আছে। তার গুনাহের পাল্লা ভারী, নেকের আমল কম, আছে না নাই? আছে। আপনি আমি কি বুকে হাতে বলতে পারবো যে আমার নেকি বেশি গুনাহ কম? বলে যাদের গুনাহের পাল্লা ভারী হবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলে যাদের গুনাহের পাল্লা ভারী, গুনাহে কবিরা জীবন ভরে করছে, মাজারের মধ্যে যায়, মাজার পূজা করে, পীরের পায়ে সিজদা করে, মালিকের পায়ে সিজদা করে না, মসজিদে নামাজে যায় না, মাজারে সিজদা করে, আর জিনা ব্যভিচার করে, অপরের হক মেরে খায়, এতিমের হক মেরে খায়, সুদ ঘুষে অভ্যস্ত, সেরকম সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, মদ পানে সব অভ্যস্ত, অন্যকে অন্যায়ভাবে হত্যা করে, মানুষ মেরে ফেলার হুকুম দেয়, গুলি করার হুকুম দেয়, মানুষকে আয়না ঘরের মধ্যে নিয়ে কারেন্ট শর্ট করে, ইলেকট্রিক শর্ট করে মেরে ফেলে দেয়, মানুষগুলাকে অন্যায়ভাবে মামলায় ফাঁসায় দেয়, জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখে, আলেমদের হাতের মধ্যে হাত করা পড়ায়, আলেমের পায়ে বেড়ি পড়ায়। এরকম অপরাধী দুনিয়ার মধ্যে চিল্লায় বলেন আছে না? জালেম ফ্যাসিস্ট
যারা এই অন্যায়গুলি করবে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন তার নেকের পাল্লা অল্প, তার গুনাহের পাল্লা যার ভারী হবে। এই সমস্ত মানুষগুলা রূহগুলা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা অপমানের সাথে শাস্তি দেওয়ার লক্ষ্যে আসমানের নিচে তাদের রূহগুলাকে ঝুলায়া লটকায়া রাখা হয়। কয় নম্বর গেল? 5 নম্বর গেল। 6 নম্বর হলো যারা ইমানদার নেককারের ছোট ছোট মাসুম বাচ্চা মারা যায়, নেককার ইমানদারের ছোট ছোট ছেলে মেয়ে মারা যায়, আছে না নাই? এখানে অনেকে আছেন যার ছোট ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, নাবালেগ আছে না নাই? যাদের ছেলে মেয়ে মারা যায়, আমার মা বোনেরা, শহরের মা বোনেরা, পুরো মার্কেটের মা বোনেরা মনোযোগ সহকারে বয়ান শোনার চেষ্টা করবেন। আমার মা, যাদের ছোট্ট বেলায় ছেলে মেয়ে যাদের মারা যায়, এই ছোট্ট ছেলে মেয়ে গুলা যারা ইন্তেকাল করে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সন্তানগুলিকে কুস্তুরীর পাহাড়ের মধ্যে সেখানে রেখে ইব্রাহিম পয়গম্বর সন্তানগুলিকে ইলম শিখায় তাদেরকে আলেম বানায়। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনি আমি যখন জাহান্নামের আসামি হয়ে যাব, জাহান্নামের আত্মলা পোড়ানো হবে, জাহান্নামের বেড়ি পোড়ানো হবে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলা দৌড়ে আপনার আমার কাছে আসবে। আসার পরে বলবে, আব্বা ও আমার মা, আপনি আজকে জাহান্নামের আসামি। ছোটবেলায় আমি মারা গিয়েছিলাম, ইব্রাহিম পয়গম্বর কুস্তুরীর পাহাড়ের মধ্যে রেখে আমাদেরকে ইলম শিখাইছেন। আজকে আমরা বড় আলেম হয়েছি, হাফেজে কোরআন হয়েছি, আজকে আমরা সুপারিশ করে আপনাদেরকে জান্নাতের মালিক বানাবো। আল্লাহ বলবেন তোমরা জান্নাতে যাও, বলবে না আমরা জান্নাতে যাব না। ছোট ছোট কচি কাছারা জান্নাতে যাবে না, বলবে কিসের অভাব, কিন্তু তোমরা জান্নাতে যাবে না। তখন তারা বলবে আমরা জান্নাতে যাব না। ওই যে আমার গুনাহগার আব্বা, ওই যে আমার গুনাহগার মা, ওই মাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন বড় বিপদ হয়ে গেল। ফেরেশতারা রে, যা যা ওই সন্তানের কথা শুনে তাকে সুপারিশের অধিকার দিয়ে দিলাম, সে সুপারিশ করে মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নারে তাকবীর। কয় নম্বর গেল? 6 নম্বর। এই জন্য ইমানদার কালিমাওয়ালা মুমিন মুসলমান ছোট্টবেলায় যদি ছেলে মেয়ে মারা যায় তার কোনো লস আছে নাকি? লাভ না লস? ইমানদার বাঁচলেও লাভ, মরলেও লাভ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইমানদারের কোনো লাভ লস নাই, সব সময় লাভ, লস বলতে কোনো বস্তু নাই। ঠিক কি ঠিক না? ঠিক। আজকের এত বড় একটা, কয়টা গেছে? কয় নম্বর হলো? 7 নম্বর। আর কয় নম্বর আছে? 1 নম্বর। কঠিন অবস্থা, কঠিন অবস্থা। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আজকের যে রাত্রটা আপনি আমি পার করতেছি, অনেক আইয়ামে বীজের রোজা রেখেছিলাম, আইয়ামে বীজের রোজা রেখেছেন, 3টা রোজা, আজকে একটা হয়ে গেছে, আগামীকাল একটা, আবার শনিবার একটা, টোটাল রোজা কয়টা? 3টা। আমার বন্ধুরা রমজানের আগে প্র্যাকটিস ট্রেনিং, রমজানে 1 মাস রোজা রাখতে হবে, আইয়ামে বীজের রোজা, অর্থাৎ যদি 3টা রোজা যদি রাখা হয় তাহলে সবে বেলাতে রোজা নিয়ে আর মারামারি হবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ আইয়ামে বীজের রোজা সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, নবী আজীবন লিখেছেন, সাহাবা একরাম লিখেছেন, আইয়ামে বীজের 3 রোজা, রোজা যে রাখে না সেই সবে বেলাতে রোজা নিয়ে মারামারি করে। কথা মানে বুঝাইতে পারি নাই? যে রোজা রাখে, রোজার সাথে যার সম্পর্ক আছে, মহব্বত, সে কি রোজা নিয়ে মারামারি করে? না। শবে বরাতের রোজা মুস্তাহাব, এটা জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত। শবে বরাতের রোজা এটা মুস্তাহাব, সেটা তো হাদিস, হাদিস জয়ীফ, আমল করা তো সহিহ, কোনো অসুবিধা নাই। কিন্তু রোজা রাখলে গুনাহগার হবে এরকম কোন পৃথিবীর কেউ বলতে পারবে না, কোন মুহাদ্দিস, মুফাক্কির, কোন ইমাম কেউ বলতে পারে নাই। আমার বন্ধুরা, এই কারণে শবে বরাতের যে রাত্রটা আপনার আমার সামনে আসতেছে, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই রাত্রটা বড় গুরুত্বপূর্ণ রাত্র বানাইছেন। কেমনে? এই দেখেন কোরআন শরীফ, আমি যেখান থেকে তেলাওয়াত শুরু করেছি, এই যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যত পৃথিবীতে সিদ্ধান্ত নেন, এই যে মানুষের হায়াত, মানুষের মউত, মানুষের আপনার নেককার না বদকার, সে গুনাহগার নাকি নেককার, মানুষের যাবতীয় বস্তুর সিদ্ধান্ত, মৌলিক 5টা বস্তুর সিদ্ধান্ত
আল্লাহ তাআলা গ্রহণ করেন লাইলাতুল বারাতের রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে। এটাকে চূড়ান্ত করা হয় কদরের রাত্রিতে। আল্লাহু আকবার কবির। তাফসীরে কাশফ আল্লামা জমখশরী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাশফের মধ্যে উল্লেখ করেছেন গ্রহণযোগ্য প্রথম শ্রেণীর একটি তাফসীরের কিতাব এবং তাফসীরে মাযহারি খুলুন খণ্ড নম্বর 10 পৃষ্ঠা নম্বর 102, সেখানে আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই যে কোরআন নাযিলের সিদ্ধান্ত, আপনার আমার সকল বস্তুর সিদ্ধান্ত, হায়াতের মৌতের সিদ্ধান্ত, রিজিক আর ইজ্জতের সিদ্ধান্ত আল্লাহ গ্রহণ করেছেন শবে বরাতের রাত্রিতে। সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন ফেরেশতাদের কাছে। এই আমল লিস্ট আল্লাহ তাআলা ধরায় দিয়েছেন লাইলাতুল কদরের রাত্রিতে। বাজেট পেশ করা হয় শবে বরাতের রাত্রিতে, আর বাজেট বাস্তবায়ন করা হয় গিয়ে কদরের রাত্রিতে। কি চমৎকার সমাধান! অথচ এত বড় বারাকাত কোন রাত্রি জাগরণ করা দরকার। শবে বরাতের রাত্রিতে আমাদের কাজ হলো রাত্রি জাগরণ করা, কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ পড়া, কাজা নামাজ থাকলে তা পড়া, সম্ভব হলে কবর জিয়ারত করা, লম্বা লম্বা দোয়া আর মুনাজাত করা, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে রাত্রি জাগরণ করা। এটা শবে বারাতের আমল, এটা লাইলাতুল নিসফি মিন শাবানের আমল, এটা লাইলাতুল মুবারাকায়ের আমল। এখন আমাদের সমাজে কেউ বলতে পারে হুজুর শবে বরাতের তো কোনো কথা হাদিসের মধ্যে নাই, এমন কথাই তো আমাদেরকে বুঝায়। বুঝতেছেন আপনারা? আমি যদি বলি আল্লাহ তাআলা তো নামাজের কোনো কথা কোরআনের মধ্যে বলেন নাই, তাহলে আজ থেকে আমরা নামাজও পড়বো না। কি বলেন? আমরা রোজা রাখি কি রাখি না? এই রোজা তো উর্দু শব্দ বা ফার্সি শব্দ, রোজার কথাও তো কোরআনের কথাও নাই। আল্লাহ রোজার কথা বলেছেন সওম দ্বারা, আল্লাহ যাকাতের কথা বলেছেন, আল্লাহ যাকাতের আলোচনা করেছেন। তো এমন যে শব্দগুলা, নামাজ এটা তো আপনার ফার্সি, এটা উর্দুতে ব্যবহৃত হয়, নামাজ তো আপনার আরবি শব্দ না, তা নামাজ পড়া লাগবে না? যেই সালাত সেই নামাজ, যেই রোজা সেই সওম, যেই লাইলাতুল বারাত সেটাই শবে বরাত, যেটাই শবে বরাত ওটাই লাইলাতুল নিসফি মিন শাবান। চিল্লায় বলেন নারায়ে তাকবীর। তা আপনি শবে বরাত কোরআনে হাদিসে খুঁজতে যান কেন? হ্যাঁ, আপনি খুঁজবেন লাইলাতুল নিসফি মিন শাবান, আপনি খুঁজবেন লাইলাতুল বারাত। এটা হাদিসের ভাষা, এটা কোরআনের ভাষা। ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। আমাদের কাজ হলো রাত্র জাগরণ করা, নেক আমল করা। আর কিছু ফাসিক ফুজ্জার তাদের কাজ হলো তর্ক বিতর্ক জ্বালানো, ঝগড়াঝাটি করে রাতকে কাটায় দেওয়া। শয়তান তো চায় আপনাকে আমাকে আমল থেকে দূরে রাখার জন্য। জোরে জোরে কথা বলেন ঠিক কি ঠিক না? আমার বন্ধুরা, এই কারণে শবে বরাতের রাত্রিতে আপনি আমি তওবা করব, ইস্তিগফার করব আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন লা তাকানাতু মির রাহমাতিল্লাহ